বাবু ইতিহাসের সবচেয়ে নাটকীয় ম্যাচ হয়েছে কালকে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ। বাংলাদেশে একের পর এক বাজে পারফরমেন্স করে কালকে এই নাটকীয় ম্যাচটা আমরা হেরে গেলাম শ্রীলঙ্কার মাঠে। শ্রীলঙ্কার সাথে আমরা আমাদের 6 বলের টাইমে তানজিদ তামিম আউট গেছে, দ্বিতীয় ওভারে পারভেজ ইমন আউট গেছে, খুবই খারাপ পজিশনে গেছে। 7 ওভারের টাইমে আমাদের 5টা উইকেট চলে গেছে 58 রানে, যেটা আমাদের ইতিহাসে রেকর্ড করা। 6টা ওভার হয়েছে কি আমাদের যে পাওয়ার প্লে, ব্যাটিং পাওয়ার, যে জায়গাতে আমাদের 29টা বল যে ডট বল, আমার মনে হয় ইতিহাসে রেকর্ড করা ডট পাওয়ার মধ্যে হচ্ছে বাংলাদেশ। এই যে মানুষ বলেছে না, সমালোচনা আলোচনা সব কিছুই থাকে, আমার মনে হয় যে বাংলাদেশের মতন সমালোচনা আর কোনো দল নেই। ইতিহাসে একটা সেরা ম্যাচ হয়েছে যে ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা। এটা ম্যাচ করতে হবে যে জায়গায় সাউথ আফ্রিকার মতন দলকে ইংল্যান্ডের 304 রানের টার্গেট দিচ্ছে, তাদের মাত্র 3 উইকেট গেছে। আর সাউথ আফ্রিকাও তারা লড়ে গেছে, কিন্তু আমাদের কদিন ওই কুত্তারেটে গিয়ে হজম হয় না। আমাদের টার্গেটে হয়েছে ওরকম, আমরা চাই না যে আমরা 140 বা 150-এর উপরে কোনো সময় টি-20 রান করি। এই যে আমাদের ডট বাবা 140 রান করছে 120 বলে, এটা কি মানা যায়? এটা কি হংকং না, এটা নেপাল না, এটা আফগানিস্তান না, এটা উগান্ডার মতন দল, আরব আমিরাতের মতন দল 186 রান 166 রান করে, আর তার জায়গাতে আমরা যেটা র্যাঙ্কিংয়ের 9 নম্বর 10 নম্বর দলেও 144 রান করতে আমাদের সব ফাটিয়ে গেছে, আগা ঘোড়া সব ফাটিয়ে গেছে আমাদের। ইতিহাসে আর কখনোই এরকম ম্যাচ হয় না। এই যে বারবার বলি যে আমাদের যতটা কষ্ট হোক আমরা মেনে নিতে পারি, আমাদের প্রবাসীরা অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়ে কোনোরকম খেলা দেখতে চায়, জার্সিটা ফুল দেখাতে আমাদের ইজ্জতটা থাকে না, আমাদের সম্মানটুকু থাকে না। কালকে শ্রীলঙ্কার অনেক দর্শক দেখলাম, আমাদের এই সমর্থকদেরও সবগুলো কান্না করে দিতেছে আর তারা হাসতেছে, তাদের মনটা খুব খারাপ হয়ে গেছে। কিরে, এত 200 কিলোমিটার কেউ 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাড়ি করে শুধু লাল সবুজের হয়ে সমর্থক হয়ে খেলাটা দেখবে, আমরা জিতবো ওই আশাবাদী হয়ে আমরা আমাদের প্রবাসী বাইরে আসতে, সে জায়গায় কী হয়েছে আমাদের ম্যানেজমেন্টের অভাব। এই যে শামীম পাটোয়ারি যে জায়গায় 5 নম্বরের নামানো কথা, ওই জায়গায় শামীম পাটোয়ারি 7 নম্বরে নাম। আমাদের ম্যানেজমেন্ট বুঝতে পারে না যে কোন সময় কোন প্ল্যান নামানো দরকার। যে জাকির আলী আর শামীম আহমেদ যদি লড়াই না করে যেত, আমাদের 58 রানে আমরা প্যাকেট হইতো। কিন্তু আমাদের এত পরিস্থিতি খারাপ কেন? আমাদের ফিটনেস ঠিক আছে, আমাদের ফিল্ডিং ঠিক আছে, আমাদের বোলিং, এই যে বোলিং, আমাদের ফিল্ডিং ঠিক আছে, আমাদের বোলিং, আমাদের যে বোলিং সবচেয়ে বাজে বোলিং আমাদের। মুস্তাফিজ বলেন, শরীফুল বলেন, এরপরে শেখ মেহেদি বলেন, এরপরে আরেকটা কে আছে, যেগুলো যেটিই বলেন, তাজমিল সাকিব বলেন, আমরা কোনো প্রকারে তাদের আউট করতে পারি। তাদের 3-3টে প্লেয়ার মায়ের মুখে খেলছে। তাদের 6 ওভারে রান দেখছিলাম, 7 ওভারে 76 রান, 6 ওভারে 66 রান দেখছিলাম। তাদের মায়ের, আর আমাদের 14 ওভারে যায় না আমাদের 58 রান। কোথায় রান দাঁড়িয়ে গেছে? এই যে জায়গা 14 ওভার ধরে আমাদের কোনো বাউন্ডারি নেই। 18 ওভার 1 বলের টাইমে আমাদের শামীম একটা 6 মারি, যে জায়গা একটা ম্যাচের মধ্যে মাত্র একটা 6 আসছে, আর কোনো 6 দেখে। কিন্তু এই যে আমরা নেটের ভিতরে এরকম উতাম প্র্যাকটিস, কোথায় যাই আমরা, কোথায় হারিয়ে ফেলি? আমাদের বাইরের দেশগুলোতে বিয়ে করলে তারা পরিবর্তন হয়ে যায়, তাদের মায়ের। এই যে ম্যাক্সওয়েল, আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া খেলা হয়েছে, এরকম একটা ম্যাক্সওয়েল আমাদের কবে জন্ম হবে? দুইটা লাইফ পাওয়ার পরে এই যে আফগানিস্তান যাতে ম্যাচটা ঘুরে দিয়েছে। কিন্তু আমাদের যদি 17 বার জন্ম হওয়ার পরেও আমরা 204 রান করতে পারবো না কখনো। কিন্তু আমাদের টি-20 বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন, আমরা সবসময় 160 170 এভাবে নিয়ে আমরা টার্গেট রেখে, আমাদের স্ট্রাইক রেট ভালো, আমাদের সব কিছু ভালো, কিন্তু আমরা তারপরেও পারি। কোন জায়গা দিয়ে আমাদের দুর্বল, ও দুর্বল।
এদের প্রবাসী ভাইদের সম্মানটা হারাই ফেলছে। এই সম্মানটা কোথায় দেবে? কত কষ্ট করে তারা টাকা জমিয়ে, কত রিয়েল খরচ করে, কেউ ডলার খরচ করে, কি ইউরো খরচ করে আর খেলা দেখতে গেছে। শেষ পর্যন্ত কি হয়েছে? কান ধরে উঠবোস করতেছে, মন খারাপ নিয়ে বাসা তো কাঁদতে হলো তাদেরকে। এই শেষ পর্যন্ত আমরাও মনে হয় কোয়ালিফাই নিশ্চিত করবো। এর আগে আমাদের বিদায় নিতে হবে। যে খেলা দেখ জাকির আলী অনেক বলছে যে ওতে আমরা হেরে যেতে আসছি, আমরা জিতার জন্য আসছি। এটা নিয়ে জিতা ভাই, মানে এই খেলা দিনে আমরা এশিয়া কাপ আনবো। ইন্ডিয়ার মতন দল, ইংল্যান্ডের মতন দল 144 রানের টার্গেটে, তাদের এগুলা একজনের রানও না, সল্টের রানও না, জস বাটলার রানও না। আমরা এই দলের সাথে আমরা কীভাবে লড়ব?